إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কেটিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আজ আমি আপনাদের সামনে সংক্ষেপে একটি আলোচনা করব মুসলমানদের দৈনন্দিন জীবন। মুসলমানদের দৈনন্দিন জীবনটা কেমন হওয়া উচিত তা নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। মোট কয়েকটি পরিচ্ছেদে এই আলোচনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। মুসলমানের ঈমান কিরকম হওয়া উচিত অথবা কেমন হতে হবে এ বিষয়ে ইনশাআল্লাহ আলোকপাত করব। ঈমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা। মানুষ যত কাজই করে তার সবগুলোর মূলেই একটি বিশ্বাস থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মানুষ খাবার খায় কারণ তার বিশ্বাস খাবার খেলে তার ক্ষুধা দূর হয়, শরীর গড়ে ওঠে এবং স্বাস্থ্য ভালো থাকে। এ বিশ্বাস যার নেই সে খাবে না। আর রোগী ওষুধ খায়, তার বিশ্বাস ওষুধ খেলে রোগ ভালো হয়ে যাবে। এ বিশ্বাসের অবর্তমানে কোনো রোগী ওষুধ ব্যবহার করবে না। এভাবে অসংখ্য উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে যে মানুষ বিশ্বাস ছাড়া কোনো কাজই করে না। গাছের মূলে যেমন বীজ, তেমনি মানুষের সকল কাজের মূলে রয়েছে একটা না একটা বিশ্বাস। স্বাভাবিকভাবেই মুসলমান হতে হলে কতগুলো বিশ্বাস থাকা জরুরি বা দরকার। দুনিয়ায় অসংখ্য মানুষ রয়েছে যারা তাদের কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান ইত্যাদি নামে পরিচিত। আবার আমরা মুসলমান নামে পরিচয় দিই। কাজেই অন্যান্য জাতির সাথে মুসলমান জাতির পার্থক্যটা কি তাও আমাদের জানা দরকার। তারাও মানুষ অথচ আমরাও মানুষ। তারা মুসলমান নয় অথচ আমরা মুসলমান। তারা কেন মুসলমান নয় আর আমরাই বা কেন মুসলমান এটা সকলেরই জানা দরকার। মূলত বিশ্বাসের দরুনেই মানুষের পৃথক পৃথক পরিচয় হয়ে যাচ্ছে অথবা মানুষের পৃথক পৃথক পরিচয় হয়ে যায়। এই দুনিয়ায় চলার পথে কিভাবে জীবন কাটাতে হবে সে বিষয়ে ভিন্ন ভিন্ন মতাবলম্বী ভিন্ন ভিন্ন মত রয়েছে, ভিন্ন ভিন্ন বিশ্বাস রয়েছে। যেসব বিষয়ে বিশ্বাস স্থাপন করলে মুসলমান হওয়া যায় সেগুলি একত্রে বিশ্বাস করাকেই ঈমান বলা হয়। ঈমানই মুসলমানের জিন্দিগির মূল। ঈমান দুর্বল হলে আমল ও দুর্বল হয়ে যায় এবং ঈমান মজবুত হলে মুসলমানের যাবতীয় আমল এবং সে অনুসারে মজবুত হয়ে যায়। আমরা তাই পরবর্তী আলোচনায় ঈমানের বিষয়বস্তু জেনে নিতে চেষ্টা করব। আসলে ঈমানের বিষয়বস্তুটা কি সেই বিষয়গুলিও আমাদের জেনে নেওয়া দরকার। ঈমানের বিষয়বস্তুগুলির মধ্যে হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। একজন মুসলমানকে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের রক্ষক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আসমান, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, গাছ, লতা, পাতা, জীব জন্তু, কীট পতঙ্গ, সাগর, নদী, পাহাড়, পর্বত সব কিছুই তারই সৃষ্টি। তিনি হলেন খালেক আর এসব কিছু হলো মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আর তার সকল সৃষ্টির সেরা জীব হলো মানুষ। তাই চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, জীব জন্তু, সাগর, নদী সব কিছুই মানুষের সেবায় নিয়োজিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসকে মানুষের সেবা করার জন্য অথবা মানুষের খিদমত করার জন্য সৃষ্টি করেছেন। কাজেই মানুষ সকল সেবা গ্রহণ করে আল্লাহর বন্দেগী করবে। বন্দেগী ও ইবাদত অর্থ দাসত্ব বা গোলামি করা। গোলামি কখনো নিজের ইচ্ছায় মাফিক করার সুযোগ নেই বা ইচ্ছা মাফিক করতে পারে না। সকল কাজ মনিবের মর্জি মতো করতে হবে। মানুষ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন আল্লাহ তাআলার হুকুম মোতাবেক সব কাজ করতে হবে এবং তিনি যা যা করতে নিষেধ করেছেন সেসব কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ মেনে চলাই হলো ইবাদত বা বন্দেগী।
আর আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ এগুলি হলো ইবাদত বা বান্দিগি। আল্লাহই সকলের রিজিক দাতা, তিনি সকল ভালো মন্দের মালিক, জীবন মৃত্যু তারই হাতে। তিনি ছাড়া অন্য কেহই কারো কোনো উপকার বা ক্ষতি করতে পারে না, কেউ কারো জীবন নিতে বা দিতে পারে না। তাই মানুষ যা কিছু চাওয়ার দরকার তা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তারই কাছে সকল কল্যাণের আশা করবে। আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসতে হবে, শুধু তাকেই ভয় করবে। আর জীবিত থাকাকালে মানুষ যা যা করবে সবই আল্লাহর রাজি ও তার সন্তুষ্টির জন্যই করতে হবে। আল্লাহ যদি রাজি থাকেন তাহলে সারা দুনিয়া নারাজ হয়ে গেলেও কোনো ক্ষতি নেই, আর আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যান সারা দুনিয়ার সন্তুষ্টি রেখেও কোনো লাভ নেই। আল্লাহর উপর ঈমান আনার অর্থই হচ্ছে আল্লাহর বান্দা হয়ে জীবন যাপন করা। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি আল্লাহর উপর ঈমান আনা মানেই হলো সকল বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া এবং তার বন্দেগী করা, তার দেখানো বা তার আদেশ মোতাবেক জীবন যাপন করা। কিতাবের প্রতি বিশ্বাস। কিতাবের প্রতি বিশ্বাস হলো, কিতাব অর্থ হলো বই বা গ্রন্থ। আল্লাহর প্রতি ঈমান আনার পরপরই বান্দার জানা দরকার আল্লাহ কি কি কাজ করতে হুকুম দিয়েছেন আর কোন কোন কাজ করতে তিনি নিষেধ করেছেন, তাও বান্দাকে জানতে হবে। তাই আল্লাহ তাআলা দয়া করে কিতাব নাজিল করেছেন। আমরা যে কিতাবের প্রতি ঈমান এনে মুসলমান হয়েছি সেই কিতাবের নাম আল কোরআন। কোরআনের আগে আরও অনেক কিতাব রয়েছে, এদের মধ্যে উল্লেখযোগ্য কিতাবগুলি হলো তাওরাত, জাবুর, ইনজিল, এইগুলি হলো কিতাব। এরকম 100 খানা ছোট ছোট সহিফা রয়েছে, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তবে আল কোরআন সকলের শেষে নাজিল হয় এবং আল কোরআন সকল কিছুর আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোপুরিভাবে নাজিল করেছেন। আর আল কোরআনকে অবতীর্ণের মাধ্যমে পূর্বের সকল কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসুখ করে দিয়েছেন, অর্থাৎ তার হুকুমগুলো আহকামগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসুখ করে দিয়েছেন। আমাদেরকে কেবলমাত্র পবিত্র কোরআনুল কারীমের হুকুম মানতে হবে। এই কিতাবে আল্লাহ তাআলা যা যা বলেছেন সবই বান্দার উপকারের জন্য। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাই সত্য বলে মানতে হবে। এই কিতাবের একটি বর্ণও মিথ্যা নয়। আল্লাহ তাআলার এই কালাম যারা ঠিকভাবে মেনে চলবে তারা দুনিয়ার সুখ ও আখিরাতে শান্তি ভোগ করতে পারবে। আখিরাতে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহর নিকট থেকে পুরস্কার লাভ করবে। যারা এই কিতাবে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। যারা এই কিতাবের কোনো হুকুম অমান্য করবে তারা শক্ত গুনাহগার হিসাবে আল্লাহর নিকট বিচারের দিন অর্থাৎ কিয়ামতের দিন কঠোর সাজা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান। পরম দয়াময় আল্লাহ তাআলা শুধু কিতাব নাজিল করেই ক্ষান্ত হননি, তিনি তার বান্দাদেরকে অত্যন্ত মহব্বত করেন এবং এজন্য তার বান্দাদেরকে চলার পথ বাতলে দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য, সঠিক পথের নিদর্শনা দেওয়ার জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। মানুষ যদি আদি পিতা আদম আলাইহিস সালামকে মানুষের আদি পিতা আদম আলাইহিস সালামও নবী ছিলেন। তিনি তার সন্তানদেরকে আল্লাহর মর্জি মতো চলার পথ বাতলে দিয়েছিলেন। তিনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর মানুষ গোমরাহ হয়ে গেলে আল্লাহ তাআলার নাফরমানি করতে শুরু করলো। তাদের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা আবার নবী পাঠালেন। এভাবে বারবার মানুষ ভুল পথে চলে গেলে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠানোর মাধ্যমে তাদেরকে হিদায়াত করেছেন। কত নবী এসেছিলেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন, তিনি ছাড়া আর কেউ জানেন না। সকলের শেষে এলেন খাতিমুল আম্বিয়া, আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সৌভাগ্য যে আমরা
সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই আল কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি মানুষকে কিতাবের জ্ঞান দিয়েছেন, আল্লাহর বান্দা হয়ে জীবন যাপন করতে শিখিয়েছেন। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তারপর আর কোনো নবী আসবে না। তার আনিত কিতাবের পর আর কোনো কিতাব নাজিল হবে না। তার দেখানো তরিকা ছাড়া অন্য কোনো তরিকা আল্লাহ তাআলাকে রাজি খুশি করা যাবে না। তাই তিনি যা যা দিয়ে গিয়েছেন, যা যা শিখিয়ে দিয়ে গেছেন, আমরা তা আঁকড়িয়ে ধরতে হবে, এবং তিনি যা যা করতে নিষেধ করেছেন আমরা তা ছেড়ে দিতে হবে। যে পথে তিনি নিজে চলেছেন এবং আমাদেরকে চলতে বলেছেন, আমরা সেই পথেই চলতে হবে। আর এই পথই একমাত্র আল্লাহর পথ। এছাড়া অন্য কোনো পথে আল্লাহকে রাজি খুশি করা যাবে না। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার পর তারই তরিকা মতো চলতে হবে, এবং তরিকায় বিন্দুমাত্র সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। ফেরেশতাদের প্রতি ঈমান আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিশাল সৃষ্টি শুরু থেকে কোথায়, এই বিশাল সৃষ্টির শেষ কোথায় তা আমরা জানতে পারি না। কোথায় তার শেষ, এসব বিষয়ে আমাদের জ্ঞান নেই। আমরা আল্লাহর কিতাব থেকে যা জানতে পেরেছি, এই বিশাল সৃষ্টি জগতের পরিচালক তিনি। পরিচালনার কাজে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। আর নবী রাসূল বা তারা নবী নারী বা পুরুষ নয়, ফেরেশতারা নারীও নয় পুরুষও নয়। তাদের ক্ষুধা তৃষ্ণা ঘুম নিদ্রার প্রয়োজন হয় না। ফেরেশতাদের আকৃতি এবং কত সংখ্যা আমাদের তাও জানা নেই। তবে আমরা হর হামেশা আল্লাহর হুকুম পালনে নিযুক্ত রয়েছেন যে সমস্ত ফেরেশতা, তাদের মধ্যে 4 জনের নাম বিশুদ্ধভাবে আমরা জানি, তারা খুবই প্রসিদ্ধ। তারা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি নবী এবং রাসূলগণের নিকট আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার কাজ ছিল তার। হযরত মিকাঈল আলাইহিস সালাম, যিনি বৃষ্টি বর্ষণ রিজিক বিতরণের দায়িত্ব পালন করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি একটি সিংহা হাতে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়েছেন। কিয়ামতের সময় যখন হলে আল্লাহ তাআলার হুকুমে তিনি সিংহায় ফু দিবেন এবং তা বেজে উঠবে, আর সাথে সাথে জগতে মহাপ্রলয় হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। হযরত আজরাইল আলাইহিস সালাম, যার আয়ু শেষ হয়ে যায়, তার প্রাণহানির ঘটানোর দায়িত্ব ইনি পালন করেন। ফেরেশতাদের উপর ঈমান আনাও অত্যাবশ্যক। আখিরাতের প্রতি ঈমান আনা। এই বিশাল সৃষ্টি জগৎ একদিন ভেঙে চুরে শেষ হয়ে যাবে এবং তার জায়গায় আবার এক নতুন জগৎ সৃষ্টি হবে। সেখানে সকল মানুষকে জীবিত করা হবে, একত্র করা হবে। দুনিয়ার জীবন সম্পর্কে হিসাব নিকাশ নিয়ে স্বয়ং আল্লাহ তাআলা তাদের বিচার করবেন। বিচারে যারা আল্লাহর অনুগত বান্দা বলে প্রমাণিত হবে, তারা চিরসুখময় স্থান বা বেহেশত লাভ করবে। আর যারা নাফরমান বলে প্রমাণিত হবে, তাদের কষ্ট দেওয়ার জন্য দোজখে নিক্ষেপ করা হবে। এই সমগ্র বিষয়গুলো আখিরাতের অন্তর্ভুক্ত, তবে এগুলি আবার কয়েকটি স্তরে বিভক্ত। প্রথম স্তর হলো মৃত্যু। প্রত্যেক মানুষকেই মুসলমানকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার দুনিয়ার জীবন যাপন একদিন শেষ হয়ে যাবে এবং মৃত্যুর ভিতর দিয়ে তাকে পরকালের জীবনে প্রবেশ করতে হবে। মৃত্যুকে কিছুতেই এড়ানো যাবে না। মৃত্যুর পর প্রত্যেককেই কবরে যাবে। কবরে কতকাল কবরে থাকতে হবে তা একমাত্র আলিমুল গায়েব আল্লাহ তাআলাই ভালো জানেন। কবরে 2 জন ফেরেশতা এসে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করবে। তোমার রব কে? তোমার দিন কি? এই ব্যক্তি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ঠিক চিনবে, এই ব্যক্তিকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থাপন করা হবে, যারা ঠিকমতো তার উত্তর দিতে পারবে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবে। আর যারা উত্তর দিতে অক্ষম হবে অথবা আবল তাবল উত্তর দিবে, তাদের কবর হবে দুঃখময়। আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথম দফা ফু দিলে সৃষ্টি জগৎ ভেঙে চুরমার হয়ে যাবে। এক ও লা শারিক আল্লাহ ছাড়া সেদিন আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আর এটি হলো কিয়ামত।
এক নির্দিষ্ট সময়ের পর পুনরায় আল্লাহ তাআলার হুকুমে সিংহা বেজে উঠবে। সকল মানুষ নিজ নিজ কবর থেকে পুনরায় জীবিত হবে, এক বিশাল ময়দানে জড়ো হবে। এই ময়দানের নাম হলো ময়দানে হাসর, হাসরের মাঠ। মাথার উপর থাকবে প্রখর সূর্য কিরণ, পায়ের নিচে উত্তপ্ত তামার জমিন। ময়দানে দাঁড়িয়ে সকলকেই দুনিয়ার জীবনের সব কিছু, যা কিছু করে এসেছে তার হিসাব দিতে হবে। যাদের নেকের কাজের পরিমাণ বেশি হবে তারা বেহেশত নামক এক অতি সুখ শান্তিপূর্ণ বাসস্থান লাভ করবে, আর যাদের নাফরমানির পরিমাণ বেশি হবে তারা দোজক নামক অশেষ দুঃখ ও কঠোর শাস্তির জায়গায় তাদেরকে নিক্ষেপ করা হবে। স্বয়ং আল্লাহ তাআলা বিচার করবেন। মানুষের জীবনসঙ্গী ফেরেশতাগণ লিখিত আমলনামা সকলেই সেদিন পূর্বের সকল ভালো মন্দ কাজ সুরক্ষিত দেখতে পারবে। মানুষের হাত পা চোখ মুখ চামড়া সেদিন আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। সেদিন কারো কথা বলার সাহস থাকবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না। এই কঠিন দিনে শুধু ঈমান ও আমল আল্লাহ তাআলার মেহেরবানি হবে স্বয়ং সফল। যারা কঠিন এদিনের প্রতি ঠিকঠাক ঈমান আনবে তারা কখনো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে পারবে না। তাকদীরের প্রতি ঈমান আনা। তাকদীরের প্রতি ঈমান আনা প্রত্যেক মুসলমানেরই তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। তাকদীর অর্থ হলো অদৃষ্ট, অদিষ্ট। আল্লাহ তাআলাই ভালো মন্দ ঠিক করে দিয়েছেন। আল্লাহ তাআলার মর্জির বিপরীতে কোনো কিছুই হতে পারে না। মানুষ ও অন্যান্য সৃষ্টি জীব গাছপালা কীটপতঙ্গ ইত্যাদি কোথাও কখন কিভাবে জন্মগ্রহণ করবে, কিভাবে মরণ হবে, কিভাবে খাবে, কোন পথে চলবে, সৃষ্টি জগতে কখন কি ঘটবে, সব কিছু আল্লাহ তাআলা পূর্ব থেকে ঠিক করে দিয়েছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনৈক সাহাবা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুঃখ ও ব্যথা দূর করার জন্য ঝাড়ফু ব্যবহার করে থাকি কিংবা যেসব ওষুধপত্র ব্যবহার করে থাকি অথবা বিপদ থেকে রক্ষাপ্রাপ্তির জন্য আত্মরক্ষামূলক ব্যবস্থা করি, তা কি আল্লাহ তাআলা নির্ধারিত তকদির বদলাতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এসব জিনিসও আল্লাহর তকদির। মুসনাদে আহমদ এবং তিরমিজিতে এই কথাটি বর্ণিত রয়েছে। এর অর্থ হলো এই যে একদিকে যেমন সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন, তেমনি অপরদিকে বিপদ আপদ সুখ অসুখ বিসুখ ইত্যাদি মানুষ কি কি প্রতিকার করলে কি কি ফল লাভ করবে তাও তিনি বলে দিয়েছেন। মুদ্রা কথা, রোগ তিনি দিয়েছেন, ওষুধও তার ইচ্ছার বিপরীতে বিপদ আসে না, বিপদ আপদ আসে যার, আবার তিনি সব কিছু দূর করে দেন। সকল কিছুর তার ইচ্ছায় বিপদ আসে, তিনি সব কিছু দূর করে দেন, আবার সকল কিছুই তিনি তার ক্ষমতায়, সকল কিছুর ক্ষমতাই তার হাতে। মানুষের তকদির উপর বিশ্বাস রেখে সকল কাজ ঠিকঠাক মতো করতে যাবে, কিন্তু অনিষ্ট আল্লাহর হাতে। আল্লাহ মানুষের চেষ্টা যত্নই চূড়ান্ত নয়, আল্লাহ তাআলার সিদ্ধান্তই আসল। এটাই তাকদীর সম্পর্কে মোটামুটি কথা। তাকদীরের প্রতি ঈমান আনা অত্যন্ত জরুরি। হাদিস শরীফে বলা হয়েছে যে তাকদীরে বিশ্বাসকারী ব্যক্তি পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার পথে দান করলেও তাকদীরহীন ব্যক্তির দান কবুল হবে না, বরং সে জাহান্নামেই যেতে বাধ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকদীরকে যেন সঠিকভাবে আমরা বিশ্বাস করতে পারি, তাকদীরের উপর বিশ্বাস করতে পারি। যে বিষয়গুলির উপর বিশ্বাস করা অত্যাবশ্যক ওই বিষয়গুলির উপরে যেন আমরা সঠিকভাবে বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলার যেই আদেশ রয়েছে, যে নিষেধ রয়েছে তা যেন পরিপূর্ণভাবে পালন করতে পারি, বাস্তবায়ন করতে পারি, এবং কঠিন কিয়ামতের ময়দানে হাসরে যেন আমরা আল্লাহর বান্দা হিসাবে, সফল কাম বান্দা হিসাবে আল্লাহর দরবারে বিবেচিত হইতে পারি, এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।